আমার কিছু করার নেই, তুমি তো যে আন্দোলনের ঢুকতে পারছো তখন লিডিং যারা করছে, তারা হচ্ছে যারা লিড করছে, যারা নেতৃত্ব দিচ্ছে, তারা হচ্ছে সমাজ। ভারতীয় জনতা পার্টি দ্বিতীয় সারিতে আছে। এই আন্দোলন অরাজনৈতিক আন্দোলন মুখ্যত, কিন্তু ভারতীয় জনতা পার্টি যেহেতু একটি রাজনৈতিক দল এবং পশ্চিমবঙ্গের একমাত্র বিরোধী দল, অতএব আমাদের রাজনৈতিক দায়িত্ব কর্তব্য বদলায়, যা বাংলার মানুষ 2,33,00,000 ভোট দিয়ে আমাদেরকে দিয়েছে। স্বাভাবিকভাবে আমরা আমাদের দায়িত্ব কর্তব্য পালন করছি, কিন্তু এই আন্দোলন আমি বরাবরই বলেছি, আন্দোলন অরাজনৈতিক ভাবে প্রমুখ ধারায় চলছে, সেটা সেই রকম ভাবেই চলবে এবং আমরাও তাদের সাথে। যেকোনো আন্দোলনে, অরাজনৈতিক আন্দোলনে আপনাদের সমর্থন থাকবে, আপনি আগেই জানিয়েছিলেন। সামনে রেখে যেহেতু আমাকে চেপে ফলে আমরাও চাইছি বিচার হোক, শুনানিটা হলে আমাদেরও ভালো লাগতো। এবং আমি বলছি, আগেও বলেছি, আবার বলছি, পুরো বাংলার দৃষ্টি সুপ্রিম কোর্টের এই কেসের উপরে আছে এবং আমার মনে হয় বাংলার মানুষ আশঙ্কাতেও আছে যে বিচারের বাণী নিভৃতে যেন না কাঁদে। তার কারণ আমরা দেখেছি এর আগে সুপ্রিম কোর্টের বহু ম্যাটার, বহু মামলা কপিল সিব্বল এবং এদের মতো ভারী ভারী উকিলের চাপে ওয়েটে নিচে নেমে গেছে বা ডুবে গেছে। দেখুন, যেহেতু আমরা ধর্নার পারমিশনের জন্য কোর্টের কাছে গেছি, কলকাতা হাইকোর্ট আগামীকাল 10:30টার সময় আমাদের সেই যাচিকা শুনবেন। তো আগামীকাল এই ধর্না মঞ্চ থেকে আমাদের আগামী প্রোগ্রাম ঘোষণা হবে। সিবিআই তদন্ত তথ্য প্রমাণের উপর করবে, তথ্য প্রমাণ যেরকম আছে সেরকম চলবে। কিন্তু যেভাবে আমরা দেখেছি, আমরা তো প্রথম থেকেই বলেছি যে সিবিআই খুন এবং ধর্ষণের মামলায় খুব বেশি তথ্য প্রমাণ পাচ্ছে না বলে আমাদের মনে হচ্ছে। কারণ যদি সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সেস থাকতো, তাহলে পরে পুলিশ যদি সেই সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সকে না সরাতো, সেগুলোকে নষ্ট যদি না করতো, তাহলে পরে কিন্তু এই পলিগ্রাফি টেস্টের কোনো প্রয়োজন পড়তো না। বডি হচ্ছে ক্রাইমের মূল জায়গা। এই বডিটা যদি দ্বিতীয়বারের জন্য পোস্টমর্টেম হতো, ভিসেরা রিপোর্ট যদি দ্বিতীয়বারের জন্য হতো, আমার মনে হয় তাহলে এতদিনে বাংলায় যাকে বলে দুধের দুধ আর জলের জল আলাদা হয়ে। সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টে বলুক আসল দোষী কি সঞ্জয় রায় নাকি আরো কেউ আছে? ওর মামার বাড়ি নাকি? 3.5 বছর সিবিআই দ্বারা জেল খাটা আসামি সে ঠিক করে দেবে সিবিআই কি বলবে কি বলবে না। কোর্ট যা বলতে বলবে সিবিআই সেটা বলবে। আচ্ছা সুকান্ত, 14ই অগাস্টের পর আজকে আরেকটা মানে একটা কর্মসূচি, নাগরিকরা ঐতিহাসিক কর্মসূচি হচ্ছে। নাগরিক সমাজ রাস্তায় নেমেছে, প্রচুর মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। ভারতীয় জনতা পার্টি অ্যাজ এ পার্ট অফ সোসাইটি, রাজনৈতিক দল তো সমাজেরই অংশ, সমাজের বাইরে রাজনৈতিক দলের কোনো অস্তিত্ব নেই। সবাইভাবে সেই সমাজের অংশ হিসেবে ভারতীয় জনতা পার্টি এই আন্দোলনে অংশগ্রহণ এবং উইদাউট ফ্ল্যাগে আমরা অংশগ্রহণ। সুকান্ত দা, নিজেদের পরিবারও আজকে অর্জি করে ওরা এসছে এবং তাদের কাছে কি বলবেন এই বিষয়টা? দেখুন, আমি সেই পরিবারকে তাদের সাহস এবং মেরুদণ্ড দুটোই ধরে রাখার জন্য আমি ধন্যবাদ জানাবো। তাদের মেয়ে চলে গেছে, জীবনের একমাত্র সম্বল চলে গেছে, তারপরেও যে তারা প্রতিবাদের ভাষাটা খুঁজে পেয়েছে, প্রতিবাদ করতে চেয়েছেন। আমি দুবার ওনাদের পরিবারের সাথে দেখা করেছি। নির্যাতিতার মা বারবার বলেছে যে আমি প্রতিবাদ আন্দোলনে সামিল হতে চাই, ওনার সেই ইচ্ছেটা আছে এবং উনি হয়েছেন, সেটাকে আমরা স্বাগত জানাই। তথ্য প্রমাণ লোপাটের ব্যাপারে আপনাদের যে অভিযোগ, দেখুন, আমরা প্রথম থেকে বলেছি মুখ্যমন্ত্রীর পদত্যাগ এবং তার আগে বিনীত গোয়েলের অপসারণ। তিনি পদত্যাগ করতে পারেন না, তিনি সরকারি কর্মচারী, তার অপসারণ চাই। আমরা প্রথমেই দাবি তুলেছিলাম, সাধারণ মানুষ সেই দাবি কিছুদিন পরে তুলেছে, ডাক্তারবাবুরা কিছুদিন পরে তুলেছে, কিন্তু বিজেপির দাবি যে জাস্টিফাইড ছিল, আজকে সেটা প্রমাণিত হচ্ছে। এবং আমার বিশ্বাস কিছুদিন পর আন্দোলনকারী সকল মানুষ এখন মনে মনে বলছে, কিছুদিন পর মুখে বলবেন যে দফা 1 দাবি 1 মমতার। এবং সুপ্রিম কোর্টের স্ট্যাটাস রিপোর্টে আশা করা যায় তারা বিষয়টা প্রতিফলিত হবে। এখন তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে না, এটা হচ্ছে ফ্যাক্ট। সরিয়েছে না সরিয়েছে তথ্য প্রমাণ আপনি কিভাবে করবেন? কিন্তু আমাদের
যে সুপ্রিম কোর্টে এর আগে কেস উঠেছিল, তুষার মেহতা সাহেব পরিষ্কার বলেছে 4-5 দিন পরে আমরা মামলা পেয়েছি, প্রচন্ড অসুবিধা হচ্ছে। কোর্টের কাছে সিবিআই গিয়ে বলেছে আমরা সহযোগিতা পাচ্ছি না, সমস্ত রকমের অসহযোগিতা পেয়েছি। ঠিক আছে।